বলুন তো ভারত কোথায় ম্যাচটা জিতেছে? আপনি বলতে পারেন সানজুর দারুণ ব্যাটিং, আপনি বলতে পারেন ঈশান কিষানের দারুণ ইনিংস, আপনি বলতে পারেন হার্দিক পান্ডিয়ার ক্যামিও, আপনি বলতে পারেন অক্ষর প্যাটেলের ক্যাচ, আপনি বলতে পারেন বুমরার সে একটা ওভার। বলতে পারেন না? বলতে পারেন। এই সব কিছু মিলিয়ে ভারত টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ছিল? দুইটা বিষয়। প্রথমত বুমরা সেই বোলিং, 18তম ওভারের সেই বোলিং, 3 ওভারে 45 লাগবে। এত ফ্ল্যাট উইকেট, এই উইকেটে আপনি 3 ওভারে 45 করতে পারবেন, দুইটা ছক্কার বিষয়। মানে আপনি যদি বুমরার ওই ওভারে দুটো ছক্কা আসতো ম্যাচ শেষ, কিন্তু একটাও ছক্কা কেউ মারতে পারেনি। একটা ডট, একটা ডাবল, বাকি 4টা সিঙ্গেল। কি দারুণ বোলিং! এই জন্য যখন ম্যান অফ দ্য ম্যাচের বা প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে সানজুকে, তখন বলেছেন যে বুমরা ওই ওভারটা ওইভাবে না করলে ম্যাচ ভারত জিততে পারতো না। ওই একটা ওভারই একেবারে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে, ওই জায়গাতেই ভারত ম্যাচটা জিতেছে। এই জন্য সানজু যখন পুরস্কার নিয়েছেন তখন বলেছেন যে এটা বুমরার জন্য। যদি ওই ওভারটা না করতো তাহলে কোনোভাবেই এটা আমি পেতাম না, ম্যাচ জিততো না ভারত এবং সেমিতে এইভাবে জিতে ফাইনালে যেত না। সবাই জানে যে ওই ওভারটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, এমন ফ্ল্যাট উইকেটে প্রত্যেকটা ওভারে 13-র উপর রান নিয়েছে ইংল্যান্ড। সেট দুজন ব্যাটসম্যান সেখানে রয়েছে এবং সেই জায়গাতে মাত্র 6 রান দিয়েছে পরে 2 ওভারে। যেটা করার সেটাই হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 3টা ক্যাচ, 2টা ক্যাচ অক্ষর প্যাটেল, একটা হচ্ছে হ্যালি ব্রুকের, একটা উইল জ্যাক্সের, আর একটা হচ্ছে তিলক ভার্মার স্যাম কারানের সেই ক্যাচটা। দারুণ ফিল্ডিং, এই 3টা ক্যাচ ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। মানে যদি টপ করা হয় যে কোন মানে বিষয়ের জন্য বা কোন একটা বল ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, কোন মোমেন্টটা ভারতকে জিতিয়েছে, সেখানে টপে থাকবে বুমরার ওই ওভারটা, 18তম ওভার। এরপর অক্ষর প্যাটেলের সেই ক্যাচ। অবশ্যই অক্ষর প্যাটেল এবং তিলক ভার্মার সেই ক্যাচ, যদি তিলক ভার্মার ক্যাচটা ইজি ছিল, তবে স্যাম কার্নের ওই শটটা যদি 6 হয়ে যেত তাহলে কিন্তু ম্যাচটা আবারও ইংল্যান্ড জয়ের পথে এগিয়ে যেত। কারণ ওই সময়টাতেও 9-10 বলে দরকার ছিল 34 রান, 6 হয়ে গেলে সেখানে এগিয়ে যেত, উইকেট পড়তো না, প্রেশার পড়তো না, শেষের দিকে জিতে যেত। মাত্র একটা বল, মানে দিন শেষে তো 60টা রান, একটা বল দরকার ছিল। সেই কাজটাই কিন্তু হয়নি। কারণ যখন সেঞ্চুরি করে বেথেল আউট হয়ে গেল, যখন উইল জ্যাক্স আউট হয়ে গেল অথবা সাম কারান আউট হয়ে গেল, তখন তো ম্যাচ শেষ। শেষ ওভারে 30 রান দরকার, সেখানে কে জানতো যে আর্চার এসে 3টে ছক্কা হাঁকাবে, 21 রান আসবে সেই ওভারে। কি দারুণ! মানে ম্যাচটা হয়তো আর একটু বড়ভাবে হারলে, বড় ব্যবধানে হারলে কষ্টটা কম হতো, কিন্তু ইংল্যান্ড সেখানে আরও ক্লোজ করে হেরে গেছে। এখানে অনেক অনেক রেকর্ড হয়েছে। একটা ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারি হলো 73টা বাউন্ডারি একটা ম্যাচে, 517 রান হয়েছে দুই দল মিলিয়ে, যেটা আগে কখনোই হয়নি। এমন স্টেজে তো এই রান আশাই করা যায় না। সবচেয়ে বেশি ছক্কা হয়েছে, মানে 34টা ছক্কা এসেছে এই একটা ম্যাচে, যেটা এর আগে কোনো টি-20 ম্যাচ দেখেনি। সেমিফাইনাল ম্যাচ, দুনিয়া কি একটা ম্যাচ দেখলো! হ্যাঁ, যে ইংল্যান্ড ফ্যানদের কষ্ট থাকলো যে এমন ক্লোজ গিয়ে এত ভালো একটা ম্যাচ খেলে তারা হেরেছে। টস জিতেছে, এখানে বলাই হচ্ছিল টস জিতে যারা আগে ফিল্ডিং নেবে বা চেস করবে তারা এই ম্যাচটা ক্লোজ করতে পারে। এটা হচ্ছে সবাই বলেছিল এবং সেটা ক্লোজ করতে পারে, জিততে পারে, মানে টস জিতলে জিতবে। কারণ এর আগে 4টা ম্যাচ এখানে হয়েছে বিশ্বকাপে, 4 ম্যাচের মধ্যে 3টাই যারা চেস করেছে তারা জিতেছে। কিন্তু এত রান কেউ মনে হয় কখনো আশা করেনি যে এত রান হবে এই ম্যাচে। সেটাই ইংল্যান্ড করতে নিয়েছিল। ইংল্যান্ড এক কথায় দারুণ দারুণ একটা ম্যাচ কিন্তু উপহার দিয়েছে। সেখানে বলতেই হয় ভারত ভারত ব্যাটাররা দারুণ করেছেন, কারণ এখানে বোলারদের তেমন কিছু ছিল না। বিস্ময়কর ছিল, বারবার কমেন্টেটররা বলছিলেন যে 36 ওভার চলছে, 37 ওভার চলছে, উইকেটে কোনো চেঞ্জ নেই। ফার্স্ট টু লাস্ট মুম্বাইয়ের উইকেট সেম ব্যবহার করেছে, একেবারে ফ্ল্যাট ছিল। সেটাই বারবার বলা হচ্ছিল যে বোলারদের জন্য কিছুই নেই, বোলাররা যদি 10 বা 11 ইকোনমি রাখতে পারে সেটাই বেস্ট। সেই চেষ্টা কিন্তু তারা করেছে এবং এক কথা বুমরা সবচেয়ে ভালো বল করেছে ভারতের হয়ে, করে কিন্তু ম্যাচটা জিতিয়েছে। আমরা সবাই জানি সানজু টানা 2টা ম্যাচে অসাধারণ করলো, এটা এক কথায় অসাধারণ। হ্যাঁ, একটা ম্যাচে করতে পারেন, অনেক আলোচনা হয়েছে। এই ম্যাচে এসেও সেম ব্যাট করেছে, তার থেকে বেশি ইন্টেন্ট এবং তার থেকে বেশি ভালো শট খেলে
89 রান করেছেন। এরপর ঈশান কিষান 39 করেছেন, শিবম দুবে 43 করেছেন, হার্দিক পান্ডিয়া 12 বলে 27 করেছেন, 7 বলে 21 করেছেন তিলক ভার্মা। দারুণ একটা ব্যাটিং লাইন আপ ছিল, দারুণ করেছে। কিন্তু ইংল্যান্ড সেখানে অবশ্যই চেষ্টা করে পারির প্রথম দিকে যে ধাক্কা লেগেছিল, যে ওপেনার ফিল সল্ট ব্যর্থ হয়েছেন, হ্যারি ব্রুক ব্যর্থ হয়েছেন, বাটলার 17 বলে করেছেন 25 রান। এরপর একমাত্র বেথেল ম্যাচটা টেনে নিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত নিয়ে গেছেন। শেষ দিকে উইল জ্যাক্সের 35, যাকে অসাধারণ ক্যাচে ফিরিয়েছেন অক্ষর প্যাটেল, এবং স্যাম কারান 14 বলে 18, এবং শেষ দিকে তো 4 বলে 19 রান করেছেন সেখানে আর্চার। এই ছিল স্কোর লাইন। এবং বোলাররা কিন্তু সবাই 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 বেশি রান দিয়েছে, কারণ আমরা বললামই যে সবচেয়ে বেশি রান হয়েছে এগ্রিগেটে এই ম্যাচটাতে। যাই হোক, দারুণ একটা ম্যাচ হয়েছে এবং সেমিফাইনাল দুইটাই এক কথায় অসাধারণ ছিল। আপনার কাছে কেমন লেগেছে এবং ফাইনালটা কেমন হবে জানাবেন। ধন্যবাদ সবাইকে।